ক্রিকেট মানেই আবেগ, আর আইপিএল মানেই প্রতিটা বল, প্রতিটা রান একটা নতুন গল্প। আজকে আমরা দেখব এমন 5টি ইনিংস যেগুলো শুধু রানই নয়, আইপিএল এর ইতিহাসটাই বদলে দিয়েছে। ভিডিওর শেষে আপনি নিজেই বলবেন এই ইনিংসগুলো ছাড়া আইপিএল সম্ভবই না। তাহলে চলুন শুরু করা যাক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ইনিংসের তালিকা আমরা দেখে নিই। 5 নম্বরে বিরাট কোহলির 113 রান 50 বলে। বেঙ্গালুরুর মাটিতে 2016 সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বিরাট কোহলি করেছিলেন 50 বলে 113 রান। যখনই কথা ওঠে সেরা ব্যাটসম্যানদের নিয়ে, বিরাট কোহলির নাম না থাকলে তালিকা হয়ে যায় অসম্পূর্ণ। 2016 সালে আইপিএল মানেই ছিল কোহলি ঝড়, কিন্তু এই ইনিংসটা এটা ছিল ব্যথার মাঝেও বীরত্বের গল্প। হাতে ছিল সেলাই, ডাক্তাররা বলেছিল ব্যাট না ধরাই ভালো, কিন্তু বিরাট থামেননি। মাঠে নেমে 50 বলে করলেন 113 রান, 12টা 4 আর মেরেছিলেন 8টা ছক্কা। সেদিন ছিল বেঙ্গালুরুর আকাশে শুধু কোহলির নামই ঘুরছিল। এই ইনিংসের উপর ভর করেই আরসিবি সেদিন প্লে অফে ঢুকে যায় সে বছরের আইপিএলের। আর গোটা আইপিএলের সিজনের 973 রান করেছিলেন বিরাট কোহলি, যা এখনও পর্যন্ত আইপিএলের একটা সিজনের সর্বোচ্চ রান। 4 নম্বরে সুরেশ রায়নার সেই বিধ্বংসী ইনিংস 25 বলে 87 রান। মুম্বাইয়ের মাটিতে 2014 সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে প্লে অফে সুরেশ রায়না এই ইনিংসটা খেলেছিল। প্লে অফ মানেই প্রেসার, আর রায়না সে যেন এই চাপ খেতে পছন্দ করে। সেদিন পাঞ্জাব করেছিল 225 রান, সবাই বলছিল এটা অসম্ভব, কিন্তু রায়না সেদিন বলেছিল অসম্ভব বলতে কিছু হয় না। মাত্র 25 বলে করেছিলেন 87 রান, 12টা 4 এবং 6টি ছক্কা মেরেছিলেন তার এই ইনিংসে। তার এই ইনিংসটা এত দ্রুত হয়েছিল ধারাভাষ্যকাররাও পর্যন্ত হিসেব রাখতে পারছিল না কতগুলো 4 এবং কতগুলো 6 হয়ে গেল। সেই এক রান আউট যেটা না হলে হয়তো ইতিহাসটাই বদলে যেত আইপিএলের। এটি আজও আইপিএল প্লে অফের সবচেয়ে ভয়ঙ্কর ইনিংস হিসেবে বিবেচিত হয়। 3 নম্বরে এবি ডিভিলিয়ার্সের 59 বলে 133 রানের ইনিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে 2015 সালে আরসিবি বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে এবি ডিভিলিয়ার্স করেছিলেন 59 বলে 133 রান। ক্রিকেটের মিস্টার 360 যদি একদিন রুদ্রমূর্তি নেয় তাহলে কি হতে পারে সেই দিন দেখেছিল মুম্বাইয়ের মাঠ। ওয়াংখেড়েতে বুমরা, মালিঙ্গা, হরভজন কেউই সেদিন রেহাই পেল না। এবি খেললেন এমন সব শট যেগুলো ইউটিউবের রিপ্লেতে বারবার দেখতে হয়। 19টা 4 এবং 4টি ছক্কা মেরেছিলেন। 225-এর উপর স্ট্রাইক রেট নিয়ে সেদিন ব্যাট করেছিলেন এবি ডিভিলিয়ার্স। বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সের 215 রানের পার্টনারশিপ তখন ছিল আইপিএল ইতিহাসের অন্যতম সেরা একটা পার্টনারশিপ। 2 নম্বরে ক্রিস গেইলের 66 বলে 175 রানের ইনিংস। বেঙ্গালুরুর মাটিতে 2013 সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে সেদিন গেইল করেছিল 66 বলে 175 রান। যদি বলা হয় আইপিএলের সবচেয়ে বিধ্বংসী ইনিংস কোনটা, তাহলে এই নামটাই আসবে সবার আগে, ক্রিস গেইল বা গেইল স্টর্ম। একাই সেদিন 17টা 6 এবং 13টা 4 মেরেছিলেন এবং রান করেছিলেন 175। আরসিবি করল 263 রান, যা তখনকার সময় ছিল আইপিএলের দলগত সর্বোচ্চ রান। এখন অবশ্য এই রেকর্ড ভেঙে দিয়েছে অনেক দল। পুনে ওয়ারিয়র্সের বোলারদের উপর যেন সেদিন আকাশ ভেঙে পড়েছিল। দর্শকরা শুধু তাকিয়ে দেখছিল গেইল নামের এক মানব হ্যারিকেনকে। ওই ম্যাচে গেইল শুধু ব্যাটিং নয়, বল করেও নিয়েছিলেন 2টি উইকেট। সেদিন আমাদের এখানে কারেন্ট ছিল না, তাই এই ম্যাচটা আমরা লাইভ দেখতে পাইনি বাড়িতে বসে। এবার আসুন দেখে নেই 1 নম্বর ইনিংসটা। 1 নম্বর ইনিংসটা আইপিএলের ইতিহাসের প্রথম ম্যাচেই ব্রেন্ডন ম্যাককালাম করেছিলেন 73 বলে 158 রান। বেঙ্গালুরুর মাটিতে আইপিএলের প্রথম ম্যাচে 2008 সালে কেকেআর বনাম আরসিবির ম্যাচে ব্রেন্ডন ম্যাককালাম করেছিলেন 73 বলে 158 রানের বিধ্বংসী ইনিংস। আইপিএল শুরু হয়েছিল এক নতুন স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবতার রূপ দিলেন একজন মানুষ যার নাম ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম ম্যাচেই রেকর্ড, আগুন আর চমক, যেন বল মাঠে পড়লেই তা সীমানার বাইরে ছুটে যাচ্ছিল। আর ক্রিকেট দুনিয়া চমকে তাকিয়ে দেখছিল এই আইপিএলটা সত্যিই কিছু আলাদা। ম্যাককালামের ওই ব্যাটটা পরবর্তীতে স্থান পেয়েছিল লর্ডসের এমসিসি মিউজিয়ামে। বন্ধুরা, এই ইনিংসগুলো শুধু স্কোরবোর্ডের জন্য না, এরা তৈরি করে আবেগ, স্মৃতি এবং গল্প। আপনার প্রিয় ইনিংস কোনটা নিচে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমরা আবার আসবো এমন আরও বিস্ফোরক ক্রিকেট কন্টেন্ট নিয়ে। এখানে শেষ নয়, আমাদের চ্যানেলের আরও অনেক ক্রিকেটের ভিডিও রয়েছে যেগুলো দেখলে আপনারা অবশ্যই মজা পাবেন, সেগুলো অবশ্যই দেখবেন।